সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি দেখাতে যাচ্ছি তা ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের একটি খাবার, চিকেন রোস্ট। আমার মনে হয় বাচ্চাদের এই আইটেমটা হলে অন্য আর কিছুই লাগে না, এতটাই পছন্দ ওদের। আর যদি বাড়িতে বিয়েবাড়ির স্বাদে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই চিকেন রোস্ট, তাহলে তার কোনো কথাই হবে না, তাই না? তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। তার জন্য প্রথমেই চিকেনের পিসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই চিকেনের পিসগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও রোস্টের কালারটা সুন্দর আসার জন্য জর্দার রং দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তবে জর্দার রং না থাকলে আপনারা মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মেখে রেখে দিতে পারেন 30 মিনিটের জন্য। এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চিকেনের পিসগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, 2-3 মিনিট ভাজার পর একটা সুন্দর কালার চলে আসলে একটি প্লেটে উঠিয়ে রাখব। রোস্টের স্বাদটাকে আরও বৃদ্ধির জন্য এখানে একটা মশলার পেস্ট ব্লেন্ড করে নেব। এখানে 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ বেরেস্তা, কিছুটা বাদাম ও কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তা এখানে দিয়ে দিব। সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব। একটি কড়াইতে 1 কাপ সয়াবিন তেলের মধ্যে উঁচু করে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। রোস্টের মধ্যে পেঁয়াজ কুচি থেকে পেঁয়াজ বাটাটা দিলে দেখতেও যেমন রোস্টটা মসৃণ হয় আর খেতেও অনেক ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিব। এরপর ব্লেন্ড করা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। ঝালের জন্য এখানে শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দেব। 5 মিনিট মশলাটা কষানোর পর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। তারপর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। রোস্টের স্বাদটা আরও বেড়ে যাওয়ার জন্য এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দেব। রোস্টের মশলাটা 7-8 মিনিট কষানোর পর এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর রোস্টের ঘ্রাণটা যাতে স্ট্রং আসে এজন্য এখানে এ পর্যায়ে এসে আমরা রোস্টের মশলাটা দিয়ে দেব। তারপর চিকেনের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিট কষানোর পর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এখানে 1/2 লিটার গরুর দুধ দিয়ে দেব। রোস্টটা সিদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। 5 মিনিট নামানোর আগে 1 ফালি লেবুর রস দিয়ে দেব। আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব ও স্বাদ মতো চিনি ও ঘি দিয়ে দেব। ঝোলটা যখন শুকিয়ে মাখো মাখো হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন রোস্ট। বিয়েবাড়ির স্বাদে খুব সহজেই বানিয়ে ফেলুন চিকেন রোস্ট। চিকেন রোস্টটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে তেমনি খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। আশা করি আপনারও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।